ইলিশ কই পাবো? ইলিশ আজ ইলিশ খাবো, ইলিশ 3-4টে। আপনি এরকম হামধাম করে কোথায় যাচ্ছেন? ইলিশ কই পাবো? ইলিশ খাবেন আপনি? হ্যাঁ। আচ্ছা আমার সাথে আসেন, এরকম রাস্তার মধ্যে ভালো ইলিশ পাবো? হ্যাঁ ভালো ইলিশ পাবেন, এরকম রাস্তার মধ্যে ইলিশ খুঁজলে তো পাবেন না, তাই না? সেটাও আসেন সত্যি। আমার সাথে আসেন, আপনাকে আজকে তাজা ইলিশ খাওয়াবো। তাজা ইলিশ খাবো, তাজা। আপনিও তাজা, ইলিশও তাজা। আমি মোটা তাজা আর ইলিশও তাজা। যাই হোক, আমার সাথে আছে বাংলাদেশের ফেমাস ফুড আপি। আজকে এই আপি আমাকে খাওয়াবে। থ্যাংক ইউ সো মাচ। ইলিশ, হ্যাঁ ইলিশ খাবো, চলেন। আমরা আছি মাওয়া ঘাটে আর আমরা খেতে এসেছি ইলিশ। ইলিশ ভালো হলে ভালো, খারাপ হলেও ভালো। আর না হলে খেলো বলতে যাচ্ছিলাম। কাটো যাই আর আসি, ইলিশ তো আজকে খেয়ে এখান থেকে যাবো কিন্তু। হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ অবশ্যই। আপাতত ইলিশ খেয়ে যাবো। এই খাওয়াচ্ছি, আমি দেখা যাক কপালে কি আছে। কত আপাতত আপনাকে মোটামুটি 5 দিনের রেপ্লিকা ইলিশটাই খাওয়াচ্ছি। এটা আমি একেবারে ধ্রুব সত্য, হ্যাঁ একেবারে সত্য, মিথ্যে বলে লাভ নেই। মরেছে। আপনার মাছ চেনার পদ্ধতি কি? হ্যাঁ এটা জানতে হলে ফুড আপেতে একটা ভিডিও আসবে, কিছুদিন পরে সেটা দেখতে হবে। অরিজিনাল না, এটাও যে অরিজিনাল তা কিন্তু না, এটা হচ্ছে একেবারে ফার্স্ট গ্রেড রেপ্লিকা। নকল আসল সব পর্যবেক্ষণ চলছে। অরিজিনাল ইলিশ মাছ খুঁজতে এসেছিলাম, বাট আমরা লোকজন নিয়ে এসে অরিজিনাল ইলিশ মাছ পেলাম না। ফাইনালি আমরা মানে লোকজন নিয়ে আসা সত্ত্বেও ফার্স্ট কপি পেলাম। দিস ইজ আওয়ার। ওয়েলকাম টু বাংলাদেশ। হ্যাঁ, আগের বার এসে আমি অরিজিনাল ভেবে এত বড় একটা ইলিশ খেয়ে গেছিলাম। আসলে আমাদের মতো সাধারণ মানুষদের বুঝার কোনো উপায় নেই, ঠিক আছে? কিছু করার নেই, যা বলবে তাই বিশ্বাস করতে হবে। বিকজ সত্যি বলতে ঘন্টা বুঝবো, আমি তো কিছুই বুঝবো না। যেটা অরিজিনাল অ্যাটলিস্ট আমরা একটু আনতে পেরেছি যে অরিজিনাল। ঠিক আছে, মুখের যদি ভালো লাগে এটাই ভাই, আর কি সিম্পল। খাওয়া নিয়ে কথা, পেটে হজম হওয়া নিয়ে কথা। অরিজিনাল হবে, কদিন কপালে থাকলে হবে। মাছ কিন্তু রেডি হচ্ছে। পার্সোনালি মনিটর করছে যাতে গালি না খেতে হয়। ভাই গালি খাওয়ার জন্য না, বুঝেন না, একটু খাতিরদার করতেছে যেন আমি যখন কলকাতায় যাব তখন আমি একটু সত্যি কথা বলে দিলেন। হ্যাঁ আমি আবার একেবারে সত্যি কথা বলে দিই। বুকে ধাক্কা লেগে যাবে, মানে সবার অমায়িক মানুষদের ধাক্কা লেগে যাবে। ভাইয়া লেবু টেবু সব সুন্দর মতো কেটে কুটে দিয়েন কিন্তু। যা খাওয়া দাওয়া আজকে হবে না ভেবে আমার গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে। ইলিশ মাছ খাবো, যতটা ভাত দেখাইতেছে আসলে অতটা কিন্তু খাইতে পারে না, খাবো আমি একাই খালি। সব সত্যি কথা বলে দিচ্ছে। এত সত্যি কথা তো মানুষে হজম করতে পারবে না, আপনাকে একটু রেখে রেখে বলতে হবে। আমার অডিয়েন্সরা জানে আমি কি লেভেলের খাদক। আগের বার এসে মুরগিও হয়েছি একা এই মাওয়া ঘাট এসে। এবার কি মোরগ হবেন? বাংলাদেশের মানুষ কিন্তু আমাকে যে বিশ্বাস করে একা তা কিন্তু না, বাইরের দেশের মানুষ আমাকে বিশ্বাস করে। চোখে জল চলে এলো। গঙ্গা জল দেখতে পাচ্ছি দাদা, চোখে জল দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। চ্যাংড়াবো এক ফোঁটা জল বের করতে অনেক কষ্ট। ওই যে আমাদের মাছ ছেড়ে দিয়েছে। দাদা চ্যাংড়ামো করছেন নাকি? এভাবে কি মাছ ভাজে নাকি দাদা? এরকম ভাবেই ভাজে, চ্যাংড়া ভাজে। এটা হলো, এটা কিছু হলো? কত সুন্দর মাছটা ভেজেছি তোমাদের জন্য বন্ধুগণ। এটা হয় না এখনো দাদা। এই ভাজা মাছটা যদি ভাজা নাও হয় তাহলেও তোমরা খাবে, বিকজ এটা চ্যাংড়া ভেজেছে। এই যে আমাদের মাছ রেডি হয়ে গেছে, চ্যাংড়াদার মাছ। এইবার আমরা বানাবো লেজ ভর্তা, মানে আমার লেজ নয়, ইলিশ মাছের লেজ। ভাগ্যে আমি ভাবছি কি আমার লেজ বলবেন, আমি তো ঢাকায় ছিলাম অবাক হয়ে। আমার থেকেও চ্যাংড়া। মামা লেজ ভর্তা বানাও। কটা লেজের? 3টে লেজের। লেজ ভর্তাটা বানায় না, এটা আমরা বাসায় চাইলেও কেন। আচ্ছা করে থাকে। কি হলো, কি সব দিয়ে দিয়েছি? আগে মশলা দিয়ে দিয়েছি, তোমার কান তুমি দাও। লেজ ভর্তা দেখে তো হাত এবং মুখ নিষ্পিস করছে। এদেরও নিষ্পিস করছে কিনা এই শুধু নামেই লিখে গেছে প্রচুর খাবো। হাই বোধ করছি। যারা মজা বোঝো না তাদের বলছি, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি একটা ইমোশনাল কথা বলবো, সেটা হচ্ছে গোলাপেও কাটা থাকে। চোখ দিয়ে জল, চোখ দিয়ে পানি বেরোবে। দিল ছুলিয়া। কেউ কনফিউজ হবে না, আমার পেটে এত খাবার দেখে এটা কিন্তু আমরা দুজনের জন্য। হোয়াট ইজ দিস? হাই হাই, পুরা তুই 4 পিস। আরে 4 পিস, 3 পিস। চ্যাংড়াতে 1 পিস। হাই হাই, 4 পিস ইলিশ মাছ। 4 পিস না ভাই, 3 পিস। এটা ডিম ছিল। ওহো ওহো, খেয়ালই করে না। শুরু করেন, চলেন। আটা সত্যি প্রচুর, বলেছিল ভাঙিয়ে দেবে, বাট ঠিক আছে। ভাইয়া ভর্তাটা মজা হয়েছে। ভর্তাটা খেয়ে দেখি, সামনে আসো, এই যেটা দেখাও ভর্তা। যাক ভাইয়ার উসিলায় মাওয়াতে আসা হয়েছে, অরেঞ্জ কিন্তু আগামী 2 বছরও মাওয়ার আসা হইতো না। ভর্তাটা সত্যি ফাটাফাটি খেয়ে দেবো, ফাটাফাটি। এর চেয়ে মজার ভর্তা কিন্তু পাওয়া যায়। অনেক দোকানপাট ভেঙে দিচ্ছে অরেঞ্জ। এই দোকানগুলো তো নেই। এই দোকানগুলো কি তৈরি করার কথা ভাবা হচ্ছে? কেমন লাগছে? আমি এখনো ফিল্টার নিচ্ছি, কথা আসতেছে না, কথা আসুক তারপরে বলবো। কথা আসতে তোমার কদিন লাগে? বিকজ ভর্তাটা অ্যাটলিস্ট এখনো পর্যন্ত যেটা খেয়েছি
সেটা আমার মন আমি ছুঁয়ে একটা গেছে রে কথা পাগল। বলি, এই আমরা এত টাকা দিয়ে যদি মাছ কিনে খেতে পারি তাহলে কি আরেকটু দামি চাল খাওয়ার সামর্থ্য আমাদের নাই? না। কিন্তু চালগুলো এরকম দেয় কেন আজব? প্রতিবারই আমি যখন মাতে আসি তখন এই সেম কথাটাই আমি বলি, কিন্তু কোনো লাভ হয় না। এই বিষয়ে আমি কখনো এরকম পাইনি, আজকে প্রথম পাইছি। তাই আমি এই বিষয়ে মন্তব্য রাখবো না। আমি মন্তব্য রাখলেই ব্যাপারটা অন্য ট্যানজেন্টে চলে যাবে। আমি প্রথমবার এসেছি, গেস্ট খাবো নাবো আর চলে যাবো। দেখো ইলিশটা কি, হ্যাঁ এই ভাই আপনি খাবেন না? খাবো, ভিডিওটা করে নেই। ইলিশটা ফাটাফাটি। ফাটাফাটি আমার ইলিশটা ক্ষুদ্র বেশ মনে ছিল। ভালো লেগেছে। আমি পুরনো ইলিশ নতুন ইলিশ বুঝি না, মিথ্যা কথা বলে লাভ নেই। খেতে ভালো লাগলে ভালো, আলহামদুলিল্লাহ। এটা খেতে ভালো। সমস্ত সমস্যার সমাধান, নতুন পুরনো ইলিশ সমস্যার সমাধান। ইলিশের তেলটাও ভালো, তেল দাও না। বাস 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 বাস, ইলিশটা ফাটাফাটি। ইলিশ মাছটা দেখো, যে যা মন্তব্য করার নিচে করতে পারো। আমার তো মন প্রাণ জুড়িয়ে গেছে। আর এরকম ইলিশ মাছ আর যখনই আমার মন প্রাণ জুড়িয়ে যায়, তখনই আমার জিভে যখন খাবারের ঠেকাটা লাগে, তখন আমার জিভ বলে ওঠে, কি খাইছো মামা, কি খাইছো। সিরিয়াসলি আমার কাছে মনে হচ্ছে আমি কোনো ইন্ডিয়ান বাংলা মুভি দেখতেছি না, শুনতেছি জাস্ট। চোখে জল আবার। মোদ্দা কথা তাহলে কি দাঁড়ালো? এই সময় যদি মাওয়া ঘাট আসেন, ফালতু অরিজিনাল ইলিশ করে মাথা খারাপ করবেন না, নিজের মাথা নষ্ট করবেন না, ওদের মাথা নষ্ট করবেন না। এটা ভেবে আসুন, যেটা খেতে ভালো লাগবে সেরকম একটা ইলিশ জোগাড় করতে পারলেই আপনার উদ্ধার হয়ে যাবে সবকিছু। ঠিক আছে, ওকে ইলিশ খাওয়া শেষ। আর নদীতে আর নামবো না, বিকজ আমার বাবা ভীষণ ভয় পাচ্ছে, আর আমার বাবা ভয় পাচ্ছে, সেই নিয়ে আমি রিস্ক নেবো না। তোমরা লড়াই করতে থাকো, কোনটা আসতো, কোনটা আসল ইলিশ, কোনটা নকল ইলিশ। আমি চললাম পরের ভিডিও বানাতে। আরে ভাইয়া, বাংলাদেশের ইলিশ তো খাইছেন, এবার বার্মার ইলিশ চলেন খাই। বার্মার ইলিশ? হ্যাঁ।